এক প্রবাসী ভাই টিকিট কেটেছে, ঈদের আগের দিন সে বাড়ি আসবে। সেই খবরটা তার মাকে ফোন করে বলছিল, মা আমি টিকিট কেটেছি, আমি বাড়িতে আসবো। তার উত্তরে তার মা বলল, তুই এখন বাড়িতে আসিস না, বাড়ি অনেক ঋণ আছে, শেষ করে তারপরে আসবি। এই প্রবাসী ভাইটা এর আগেও তার মাকে বলেছে, মা 55 ডিগ্রি রোদের তাপ আমি সহ্য করতে পারি না, আমার নাক দিয়ে রক্ত বের হয়, আমি সেই অবস্থায় কাজ করি, আমি এ কষ্ট সহ্য করতে পারছি না, আমি দেশে চলে আসব। তার মা বললো, এত ঋণ টিন করে দেশে গেছিস, কিছুদিন থাক, থেকে ঋণ টিন শোধ হোক, তারপর দেশে এসে একটা কিছু করিস। এভাবে সে 2 বছর কেটে গেল। তার শরীরটা খুব খারাপ হয়ে আসছে। এত রোদের তাপ যে মাথার গরম হয়ে নাক দিয়ে রক্ত বের হয়, নাকের ভিতরে টিস্যু দিয়ে কাজ করছে সে প্রবাসী ভাই পরিবারের জন্য, পরিবারের ঋণ পরিশোধ করার জন্য, পরিবারের সচ্ছল রাখার জন্য সব দায়িত্ব সে পালন করছে। তারপরেও ঈদের আগে টিকিট কেটেছে মাকে সারপ্রাইজ দেবে বলে, যে মা আমি টিকিট কেটেছি, আমি দেশে আসছি ঈদের আগের দিন। তার মা বলল, এখন দেশে আসে কি করবি, ঋণ এখনও শেষ হয়নি, কিছু ঋণ বাকি আছে, সব ঋণ শোধ হোক, তারপরে বাড়ি আসিস, তার আগে বাড়ি আসিস না। এই বলে তার মা ফোনটা কেটে দিল। কেটে দিয়ে তার বাড়ির পাশ থেকে তার এক ভাই তাকে ফোন দিয়েছে, যে বলছে তুই নাকি বাড়ি আসতেছিস, তুই আসলে কিন্তু তোর মা বিষ খেয়ে মারা যাবে, তুই এখন বাড়ি আসিস না। সেই কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। কী করে আমার মা বলতে পারলো? যে মা বাড়িতে যখন ছিলাম রাতে দেরি করে আসলে পরে বকতো, না দেখলে খোঁজ নিত, আর সেই মা প্রবাসে আসার পর আমি বাড়ি গেলে নাকি আমার মা বিষ খেয়ে মারা যাবে। তখন মনে হচ্ছিল পৃথিবীতে আমার কেউ নেই। এত কষ্ট করে আমি যাদের সুখের কথা চিন্তা করলাম, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যাদের সুখের কথা ভাবলাম, তাদের মুখের দিকে তাকিয়ে 55 ডিগ্রি রোদ সহ্য করে নাক মুখ দিয়ে রক্ত উঠিয়ে কাজ করে ঋণ পরিশোধ করছি, সেই মা কি করে বলতে পারলো আমি দেশে যাব বলে সে বিষ খেয়ে আত্মহত্যা করবে? তারপরে সেই ভাই টিকিটটা ছিঁড়ে ফেলল আর বলল, আমি যদি প্রবাসে মরেও যাই, তাহলে আমার লাশটা যেন দেশে না যায়, আমার বিদেশে যেন কবর হয়, আমি আর দেশে ফিরতে চাই না। ঠিক আছে, এই কথা বলে সে লাইভ করে গেল যে আমি মরে যাব, কিন্তু তাও দেশে যাব না। যে মা বাবার জন্য আমি এত কষ্ট সহ্য করলাম, আর আমি তাদের সারপ্রাইজ দেবো বলে, ঈদের আগের দিন বাড়ি যাব বলে আমার মা শুনে বলে বিষ খেয়ে মারা যাব, আমার সেই পরিবার, সেই দেশে আমি আর কখনো ফেরত যাব না। এই পরিবার আমার আর চাই না। যারা তাদের সুখের কথা চিন্তা করলো, আমার কষ্টের কথা, আমি বেঁচে থাকবো কিনা মরে থাকবো, এই কথাটা একবারও ভাবলো না। তার মানে আমাকে তাদের প্রয়োজন নেই, আমার ইনকামের প্রয়োজন, এটাই বোঝা যায়। আসলে প্রবাসে এলে মানুষ বুঝে ভাবে বাবা মা পর করে দেয়, সন্তান বাড়িতে যাবে, মা বাবা খুশি হবে, এটাই স্বাভাবিক। আর আমার মা বাবা আত্মহত্যা করতে চায় আমি দেশে যাবো বলে, তাহলে এরকম সন্তান পৃথিবীতে না থাকাই ভালো। এই ভাইটা এরকম একটা লাইভ করে সে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আসলে প্রবাসীরা কতটা কষ্ট চেপে প্রবাসে থাকে, পরিবারের সুখের কথা চিন্তা করে, আর সেই পরিবারে যদি তার একটু সুখের কথা চিন্তা না করে, শুধু তাদের পরিবারের কথাই চিন্তা করে, তারা কীভাবে সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু প্রবাসে যে এত কষ্ট সহ্য করে আছে, তাদের সুখের কথা আসলে পরিবার বুঝতেছে না, জানতেওছে না, শুধু তাদের চাহিদা আকাঙ্ক্ষা এগুলোই পূরণের ধান্দায় থাকে। আসলে একটা প্রবাসী জানে তার জীবনটা কতটা কষ্টের ভিতরে কাটায় প্রবাসে গিয়ে। আসলে এরকমটা সন্তানের সাথে কখনোই করবেন না। ঠিক আছে, যে সন্তান প্রবাসে টিকতে পারছে না, থাকতে পারছে না, তার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তার পরিবারের কী করা উচিত? আগে সন্তান, তাই না? কিন্তু সে পরিবার সন্তানের মুখের দিকে তাকায় না, চাই টাকা।
এরকম হাজার প্রবাসে আত্মহত্যা করে মারা যায় পরিবারের চাপে পড়ে। ঠিক আছে, কারণ পরিবারের কাছে তার ঠাঁই নেই, পরিবার তাকে চায় না, চায় তার ইনকাম। এই রাগ অভিমানে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় অনেক প্রবাসী। তাই এরকম ভুলটা কখনোই কোনোদিনও করবেন না। যাই হোক, এই কষ্টদায়ক কথাটা যখন আমি শুনছিলাম তখন আমার বুকের ভিতরটা ভেঙে চলে যাচ্ছিল। এখন আমি কথাগুলো বলছি, আমার ভিতরে কেমন হচ্ছে সেটা আমি জানি। আসলে এরকমটা কখনোই ঠিক না। সেও তো মানুষ, তাই না? তারও সুখ শান্তির অধিকার আছে, তারও ভালো থাকার অধিকার আছে। শুধু নিজের ভালো কখনোই চিন্তা করবেন না। প্রবাসী মানুষটা কেমন আছে, দেশের বাড়িতে ডাল ভাত খেয়ে থাকবেন, তারপরেও সন্তান হোক স্বামী হোক পাশে থাক, এটাই চাইবেন। জোর করে কখনো তাকে বিদেশে ঠেলে রাখবেন না। এতে আপনারই সন্তান, আপনারই স্বামী হারাবে, কারো কিচ্ছু হবে না। তাই এই ভুল কখনো কোনোদিনও করবেন না। যাই হোক, এই গল্পটা ছিল এক বিদেশি ভাইয়ের কথা, একদম চিরন্তন সত্য কথা।